তাহলে এই যে সন্তানগুলা, এগুলার কি মা বাপ নাই? এগুলার মা বাপ এগুলার সঠিক আকীদা মানহাজ শিখায় নাই। এগুলার ব্যর্থতা সন্তানগুলার চাইতে মা বাবার বেশি। মা বাবা যদি সঠিক আকীদা শিখাইতো তাহলে সেই জানতো আমাকে পরীক্ষায় সফলতা বিফলতা, পাস করা ফেল করা দুইটার মালিক ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোনো খাজা বাবার জাররা পরিমাণ এখানে ক্ষমতা নাই। কিন্তু এই চট্টগ্রামের সন্তানেরা ওইরকম যায় যে খাজা বাবার কাছে কলম পড়া নিয়ে আসে। কি পড়া আনে? পরীক্ষার আগে দিয়ে কলম পড়া আনে, যে এই কলম হুজুরে ফু দিয়ে দে, আর এই কলম জোরে সোরে পরীক্ষার মধ্যে অ্যাকশন শুরু করে। পাগলা মসজিদের নাম শুনছেন নি? কক্সবাজার, এই কক্সবাজার না, কিশোরগঞ্জে নাম শুনছেন না? বস্তায় বস্তায় টাকা, খালি গণা শুরু হলে কোটি কোটি টাকা আসতে থাকে। কেন আসতে থাকে? পাগলার অ্যাকশন। ওইখানে মূল কারামতি হলো পাগলার অ্যাকশন, এত ডাইরেক্ট অ্যাকশন, কড়া অ্যাকশন, মান্যত করার সাথে সাথে অ্যাকশন শুরু হয়। এই জন্য চট্টগ্রামে টাকা না দিয়ে, এই নোয়াখালীতে টাকা না দিয়ে ওই সব টাকা বস্তা বস্তা ওখানে নিয়ে যায়। এখন এই চট্টগ্রামের সন্তান পরীক্ষার আগে কলম পড়াইতে কলম নিয়ে যায়, তারপরে ওই খাজা বাবার কাছে গেছে পরীক্ষায় ইমতিহান মে কামিয়াবির জন্য। তাহলে বোঝা যায় এগুলোর আকীদা কোথায় গন্ডগোল। এটা দেখলে বোঝা যায় যে সঠিক আকীদার উপরে গড়ে উঠে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো বিপদ মুসিবত, কোনো কষ্ট, কোনো কিছু দিতে চাইলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যেই শক্তি ওই বিপদকে দূর করতে পারে। কোনো খাজা বাবা, কোনো গাউসুল আজম, কারো কোনো জাররা পরিমাণ ক্ষমতা নাই। ওয়া ইউরিদিকা বিখাইরিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ দিতে চান এমন কোন শক্তি নাই দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও ওই কল্যাণকে প্রতিহত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ওই ইমতিহান মে কামিয়াবির ক্ষমতা নাই। আচ্ছা, এরপরে আসেন এই চট্টগ্রামের এই জমিয়তুল ফালাহ ময়দানে হাজার হাজার লাখ লাখ যুবক এসে এখানে জিকিরের নামে নাচানাচি করে। দেখছেন নি আপনারা? কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইব কি, নিশিরাইতে কারবা বাঁশি বাজে। একথা কইকে স্টেজের উপরে হাজার হাজার যুবক নাচে। কি নাচে না? কেন নাচে? এগুলার বাপ দাদা, এগুলার মুরব্বী, এরা এদেরকে সঠিক আকীদা মানহাজ শিখাইতে পারে নাই। এদের সঠিক আকীদা মানহাজের অভাব। এরা বুঝে নাই জিকির কি জিনিস। জিকির আল্লাহর ইবাদত, একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন, সেটা আল্লাহর জিকির। কিন্তু মনে রাখতে হবে এই জিকির আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির সেভাবে করতে হবে। তা এখন সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে এরকম নাচানাচি করতেন কি? এরকম মগবাজারে আয়সা তুমি কি আলো জ্বালাইলা একথা কই কই নাচতো? তারপরে আল্লাহ তোমার লীলা খেলা বুঝা বড় দায়, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো বালাখানায়, কই কই জিকির করতো সাহাবায়ে কেরামরা। তাহলে এই মানহাজ বুঝে নাই, তারা সঠিক মানহাজ চিনে নাই, মানহাজ বুঝতে পারে নাই। এই জন্য মনে করতেছে এটা তো দেখতে তো মজা লাগে। এরা ওয়াজ শুনতে আসে না, এরা নাচানাচি করতে আসে। আর নাচানাচি করে, আর ভিডিওর মধ্যে দেখবেন একটা দিকে তাকায় আর একটা হাসে খালি। মানে আসছে মূলত নাচানাচি করার জন্য। এখানে দিন এলেম চর্চা করার জন্য এরা আসে নাই। তারপরে আপনার এই যে এই জিকিরের নামে তামাশা, জিকিরের নামে বাঁশ দড়ি দড়ি এই জমিয়তুল ফালাহ ময়দানে উপরে উঠি যায়। কি দেখছেন না আপনারা? দেখেন নাই মনে হয়? সাহাবায়ে কেরামরা জিকির করতে করতে মনে হয় খেজুর গাছের উপরে উঠি বসে থাকতো। কয়জন সাহাবী খেজুর গাছের উপরে উঠছে? এইরকম কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে? সেখানে বাঁশ না থাকলেও খেজুর গাছ তো ছিল। মসজিদে নববীর ভিতরেও খেজুর গাছ